আজকের পর্বে শুরুতেই বাড়ির সবাই হতভম্ব। কি হলো? মামা কোথায়? সবাই ঠিক আছো তো? একটা অদ্ভুত টেনশন ছড়িয়ে পড়ে চারদিকে। ভুলটা কেউ সহ্য করতে পারেনি, কিন্তু প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত জয়টা কার হলো? ঠিক তখনই হঠাৎ মৌলি দিদিমণি এসে হাজির। আর সে একা আসেনি, সাথে ফ্রিজ, টিভি, মাইক্রোওয়েভেন, কত কি! বাইরে থেকে দেখলে মনে হবে ভীষণ চিন্তিত, খুব কেয়ার করছে, কিন্তু কথার ভিতরে ভিতরে ছিল তীক্ষ্ণ খোঁচা। ছোট একটা বিএইচকে ফ্ল্যাটে কিভাবে থাকবে অনিরুদ্ধ আর আন্টি, সেটা নিয়েই তার বারবার ইঙ্গিত। যেন বোঝাতে চাইছে, তোমাদের এইভাবে মানায় না। অনিরুদ্ধ শান্ত গলায় বলেই দিল, ওরা ঠিক আছে, ভালো আছে, এসব জিনিসের দরকার নেই। কিন্তু মৌলি থামার পাত্রী নয়। পুরনো সম্পর্ক, পুরনো স্মৃতি, সিঁদুরের কথা সব টেনে এনে স্পষ্ট জানিয়ে দিল অনিরুদ্ধকে সে ছাড়বে না। তার দাবি অনিরুদ্ধ শুধু তারই। এই জায়গায় সাথীর জবাবটা ছিল একদম অন্যরকম। খুব বেশি চিৎকার নয়, খুব বেশি নাটক নয়, কিন্তু কথায় দৃঢ়তা। পরিষ্কার বুঝিয়ে দিল, সম্পর্ক মানে শুধু সিঁদুর নয়, সম্মান আর বিশ্বাস। মৌলি শেষ পর্যন্ত হুমকি দিয়ে চলে গেল, অনিরুদ্ধকে বেশিদিন দূরে রাখতে পারবে না। এদিকে অন্যদিকে চলছে আর এক যুদ্ধ। অনিরুদ্ধ চাকরির খোঁজে বেরিয়েছে। যে মানুষ একসময় অনেককে চাকরি দিত, আজ তাকেই দরজায় দরজায় ঘুরতে হচ্ছে। নিজের ইগো ভেঙে ফেলেও কাজ চাইতে এসেছে, কিন্তু ভাগ্য যেন বারবার মুখ ফিরিয়ে নিচ্ছে। একটা জায়গায় সুযোগ আসছিল, ঠিক তখনই রাজনৈতিক আর পারিবারিক চাপ। স্পষ্ট শর্ত, অনিরুদ্ধকে চাকরি দিলে ব্যবসা বন্ধ করে দেওয়া হবে। এমন অপমান, এমন বাধা কতটা সহ্য করা যায়? আর সাথী? ওদিকে ১৩০ জনের বড় লাঞ্চ অর্ডার নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। এত কম সময়ে এত বড় কাজ, একটা ছোট দোকানের জন্য বিশাল সুযোগ। আগাম টাকা পেলে বাজার করবে, সারা রাত জেগে রান্না করবে, সব ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ফোন, অর্ডার ক্যান্সেল। ভাবো একবার, এত রান্না হয়ে গেছে, এখন সব নষ্ট হলে কত বড় ক্ষতি। ছোট ব্যবসার জন্য এটা ভীষণ ধাক্কা। পরবর্তী পর্বের সব আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।